الله الرحمن الرحيم মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে প্রতিনিয়ত যে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করছি, ওই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধ্যান ধারণা, আমাদের চিন্তা চেতনা এমন যে বাস্তবিক অর্থে আমরা যেন বস্তু পূজায়, বস্তুবাদে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। প্রকৃত অর্থে একজন ঈমান এই বস্তু জগতের পর্দাকে ভেদ করে তার ঈমানের রশ্মিতে সে তার মালিকের কর্তৃত্ব পেশে দেখতে পায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা বস্তু জগৎ পর্যন্তই আমাদের দৃষ্টিকে আমরা নিবদ্ধ রাখি এবং সীমাবদ্ধ করে ফেলি, যে বিষয়টা মৌলিকভাবে আমাদের ঈমানের পরিপন্থী। তো আল্লাহ রাব্বুল আলামিন বস্তুবাদের যে দৃষ্টান্ত, উপমা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করেছেন, অদরিব লাকুম মাসালার রাজুলাইন। আল্লাহ তাআলা বলেন যে তাদের জন্য, যারা বস্তুবাদে বিশ্বাসী এবং ঈমানদার, সকলের জন্যই দুই ব্যক্তির উপমা, দৃষ্টান্ত হলো জাআলনা লিআহাদিহিমা জান্নাতাইনি মিন আ'নাব। দুইজন লোকের উপমা দিচ্ছেন, একজন বস্তুবাদে অন্ধ হয়ে গেছে, আরেক ব্যক্তি যে বস্তুবাদের পর্দাকে ভেদ করে তার ঈমানের রশ্মিতে, ঈমানের আলোতে তার স্রষ্টার কুদরতকে প্রত্যক্ষ করছে। এর মধ্যে একজন রব্বুল আলামিন বলেন যে জাআলনা লিআহাদিহিমা, এই দুইয়ের একজনকে আমি দিয়েছি, মালিক বানিয়েছি জান্নাতাইন, দুইটি উদ্যানের, দুইটি বাগানের, মিন আ'নাব, তাকে আমি দুইটি আঙ্গুরের বাগান দিয়েছি। ওয়া হাফাফনাহুমা বিনাখল, দুইটি আঙ্গুরের বাগানের মালিক বানিয়েছি এবং এই আঙ্গুর বাগানগুলো চতুর্দিক থেকে খেজুর বৃক্ষ দ্বারা পরিবেষ্টিত। ওয়া জাআলনা বাইনাহুমা যারআ, এবং এই দুই বাগানের মধ্যখানে আমি শস্য ক্ষেত তার জন্য নির্ধারণ করেছি। কিলতাল জান্নাতাইন, যে দুইটি বাগানের মালিক রব্বুল আলামিন তাকে করেছেন, এই দুইটি বাগানই আতাত উকুলাহা, এই দুইটি বাগানই প্রচুর ফল দেয়। ওয়ালাম তাসলিম মিনহু শাইআ, ফল দিতে সামান্যতম কার্পণ্য করে না। ওয়াফাজ্জারনা খিলালাহুমা নাহারা, রব্বুল আলামিন বলেন এবং আমি এর মাঝে সেচের ব্যবস্থা করেছি, পানি প্রবাহিত করে দিয়েছি দুই বাগানের মধ্যখানে। ওয়া কানা লাহু সামার, ফলশ্রুতিতে প্রচুর ফল তার বাগানে হয়েছে। ফাকালা লিসাহিবি, যখন দুইটি বাগানের মালিক হলো এমন দুইটি আঙ্গুর বাগান, যে বাগানের চতুর্দিক থেকে খেজুর বৃক্ষ দ্বারা বাগানগুলো পরিবেষ্টিত, দুই বাগানের মধ্যখানে তার জন্য রয়েছে শস্য ক্ষেত এবং সেচের জন্য সুবিধা রয়েছে, সেখানে নহর রয়েছে, নদী রয়েছে, খাল রয়েছে। এই সকল সুবিধার সাথে যখন বাগানে প্রচুর ফল হলো, তখন ফাকালা লিসাহিবি, এই বাগানের মালিক তার সাথীকে বলল, ওয়া হুয়া ইউহাবিরুহু, পরস্পরে তারা কথা বলছে, কথা প্রসঙ্গে সে বলল, আনা আকতারু মিনকা মালা ওয়া আ'আজ্জু নাফারা, যে আমি তোমার থেকে ধনে জনে, অর্থাৎ সম্পদের দিক থেকে, অর্থের দিক থেকে, বিত্তের দিক থেকে আমি তোমার থেকে অধিক বিত্তশালী, অধিক ধনবান। ওয়া আ'আজ্জু নাফারা, এবং জনবলের দিক থেকেও আমি তোমার থেকে অধিক শক্তিশালী। ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি, তাদের এই কথোপকথনের মাঝে সে তার বাগানে
প্রবেশ করল। এমন অবস্থায় যালিমুল লিনাফসি, যে সে তার নিজের উপর জুলুম করেছে, অবিচার করেছে। ক্বালা মা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, সে বলছে যে আমি এটা মনে করি না যে এই বাগান এটা কখনো বিরান হয়ে যাবে, কখনো নিঃশেষ হয়ে যাবে, এই বাগান ধ্বংস হয়ে যাবে, ফলপ্রাণ বৃক্ষগুলো ফল দেওয়া বন্ধ করে দিবে, এটা আমি এই ধারণা আমি করি না। ওমা আযুন্নু সাআতা কায়িমা, এবং আমি এটাও বিশ্বাস করি না যে কিয়ামত কায়েম হবে। ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি, কিয়ামত কায়েম হবে এটা বিশ্বাস করি না। এর অর্থ হলো এই যে বিনাশ, ধ্বংস, প্রলয় এগুলো আসবে, আর এত কিছু আমার থাকা সত্ত্বেও আমি বিপর্যস্ত হয়ে যাব, বিষয়টা আদৌ এমন নয়। তাহলে ওয়ালা ইন রুদিতু ইলা রাব্বি, তো তার বক্তব্য হলো যদি এমন হয়ে যায় যে কিয়ামত সংঘটিত হয়, মহাপ্রলয় আসে, তো লা ইন রুদিতু ইলা রাব্বি লাআজিদান্না খায়রান মিনহা মুনকালাবা, যে তাহলে আমার যে দুইটি আঙ্গুরের বাগান রয়েছে, শস্য ক্ষেত রয়েছে, এই সকল কিছু এবং অন্যান্য যত ধরনের প্রাচুর্যতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এর থেকে উত্তম কিছু আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, যে এর চেয়ে আরো ভালো কিছু রব্বুল আলামিন আমাকে দিবেন। قال له صاحبه وهو يحاوره أكفرت بالذي خلقك من تراب ثم من نطفة ثم سواك رجلا, তো যে বস্তুবাদের পর্দাকে ভেদ করে ঈমানের রোশনীতে তার রবের কর্তৃত্বকে, কুদরতকে প্রত্যক্ষ করে সে তার সাথীকে বলল, আকাফারতা, তুমি কি অস্বীকার করছো, কুফরি করছো, বিল্লাযী খলাকাক, ওই সত্তাকে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওই সত্তাকে অস্বীকার করেছো, মিন তুরাব, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, সুম্মা মিন নুতফা, তারপর তোমাকে বীর্য থেকে সৃষ্টি করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, তারপর আল্লাহ তাআলা তোমাকে আকৃতি দান করেছেন, মানুষের রূপ দিয়েছেন, লাকিন্না হুয়াল্লাহু রাব্বি, যে তুমি এই বিষয়টা পরিষ্কারভাবে জেনে রাখো, ভালোভাবে বুঝে রাখো, তিনি আল্লাহ, যিনি আমার রব, প্রতিপালক। মনি ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, যে আমি আমার রবের সাথে কাউকে শরীক স্থির করি না, সাব্যস্ত করি না। ওয়ালাউলা ইদ দাখালতা জান্নাতাক, যদি তুমি তোমার উদ্যানে, বাগানে প্রবেশ করার সময় তুমি বলতে বলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ তাআলা যা চান তাই হয়, আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কেউ কিছুই করতে পারে না, কেউ কোনো কিছু অর্জন করতে পারে না। ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যে তুমি আমাকে দেখছো আকাল্লা মিনকা, আমি তোমার থেকে অর্থে, বিত্তে দুর্বল, ওয়া ওয়ালাদা, এবং জনবলের দিক থেকেও আমি দুর্বল। ফাআসা রাব্বি, তো আমি আমার রবের নিকট আশাবাদী, আইয়ুতিয়ানি, যে তিনি আমাকে দিবেন, দান করবেন, খায়রাম মিন জান্নাতিক, যে তোমার এই উদ্যান থেকেও আরো অনেক উত্তম, অনেক সুন্দর, ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান যালাকা। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির এই দৃষ্টান্ত স্থাপন করলেন। মুহতারাম হাজরিন, বর্তমান সময়ে আমরা যদি দেখি যে আসলে আমাদের দৃষ্টি বস্তু জগতের দিকে এমন ভাবে নিবদ্ধ, বরং সীমাবদ্ধ, বস্তু জগতের পর্দাকে ভেদ করে আমাদের এই দুর্বল ঈমান, রবের কুদরতকে প্রত্যক্ষ করতে যেন ব্যর্থ। মুহতারাম হাজরিন, বাস্তবিক অবস্থাটা হলো এই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে উপমা দিয়েছেন, প্রথম যে ব্যক্তি যাকে আল্লাহ তাআলা
উদ্যান দান করেছেন, ফলবান বাগান দান করেছেন। এর অর্থ হলো যে যখন নাকি আমাদের অবস্থাটা এমন হয় যে কারো যখন অবস্থার উন্নতি হয়, দুনিয়ার সমৃদ্ধি যখন আসে, দুনিয়াতে মানুষ ব্যবসা বাণিজ্যে তার শ্রমে যখন সে মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেলাম, অনেক অর্থের মালিক হলাম, যখন অর্থ এসে যায় মানুষও পিছনে আসতে থাকে, ঘুরতে থাকে, আর তখন সে মনে মনে ভাবতে থাকে যে সর্বদিক থেকে আমি যেন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, যে আসলে প্রাচুর্যতা, এই প্রাচুর্যতার মাধ্যমে পিছনে আরো অনেক এমন প্রাচুর্যশীল ব্যক্তিরা গত হয়েছে যাদেরকে মানুষ ঘৃণার সাথে স্মরণ করে। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে এক প্রাচুর্য ধনবান ব্যক্তি, যার বর্ণনা কোরআনে কারীমের মধ্যে এসেছে কারূন নামে। মুহতারাম হাজিরিন, তো তার বক্তব্য ছিল কি, উতীতুহু আলা ইলমিন ইনদি, যে আমাকে যে মাল দেওয়া হয়েছে, আমি যে সম্পদের মালিক হয়েছি, এগুলো আমি আমার মেধায়, আমি আমার জ্ঞানে, আমি আমার পরিশ্রমে, আমি আমার বিবেক বুদ্ধি খাটিয়ে, আমার যোগ্যতায় এগুলো আমি অর্জন করেছি। মুহতারাম হাজিরিন, যখন প্রাচুর্যতা আসে তখন আমাদের অবস্থা এমন হয়ে যায় যে আমরা মনে করি যে এটা আমার পরিশ্রমের ফসল, আমরা মনে করি এটা আমার মেধার ফসল, আমরা মনে করি যে এটা আমার যোগ্যতা, যে আমার যোগ্যতায়, আমার মেধায়, আমার জ্ঞানের কারণে আমি এই প্রাচুর্যতার মালিক হয়েছি। বর্তমানে আমরা যদি লক্ষ্য করি মুহতারাম হাজিরিন, বর্তমান শাসক গোষ্ঠী সারা বিশ্বের জমিদার শ্রেণী, মুহতারাম হাজিরিন, ধনবান বিত্তশালী যারা আছে, অধিকাংশই তারা মনে করে তাদের চলনে বলনে, তাদের বেশভূষায়, তাদের আচার আচরণে মনে হয় যেন তারা নিজস্ব যোগ্যতায় তাদের এই অবস্থান তারা তৈরি করেছে। এর পিছনে কারো কোনো দাম নেই, এর পিছনে কারো কোনো ইহসান নেই, এর পিছনে কোনো নিয়ন্ত্রণকারী নেই, এর পিছনে কোনো শক্তিধর মহাশক্তির আধার যিনি, তার কোনো ইহসান তার মধ্যে নেই। মুহতারাম হাজিরিন, তাকে ভুলে যায় আর এই প্রাচুর্যতার মধ্যে ডুবে সেই মহান সত্তাকে, যার দানে সে সমৃদ্ধ, তার পরিচয়কে সে হারিয়ে ফেলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উপমাই দিচ্ছেন যে আমরা যখন নাকি আমাদের চারপাশে দেখি, আমাদের নিজেদের জীবনের দিকে আমরা তাকাই, যখন আমাদের সুসময় আসে, যখন আমরা একটু স্বচ্ছন্দে থাকি, পেরেশানি মুক্ত থাকি, যখন মনটা আমার খুব ভালো থাকে, মুহতারাম হাজিরিন, ওই অবস্থায় আমি আমার রবকে ভুলে না যাই, যে আমার এই স্বাচ্ছন্দ্য অবস্থাটা, সচ্ছল অবস্থাটা, আমার এই ইজ্জত, আমার এই সম্মান, আমার এই মর্যাদা গৌরব, এটা আমার মালিকের দান, তিনি আমাকে দিয়েছেন, সুতরাং শুকর তার। এটা আমার যোগ্যতা, এটা আমার মেধা, এটা আমার মেহনত, আমার পরিশ্রমের মাধ্যমে আমি অর্জন করেছি। বিষয়টা ঈমানের সাথে সাংঘর্ষিক কোন অবস্থাতেই না, বরং রব্বুল আলামিন এজন্যই উপমার শুরুতে বলেছেন জাআলনা লিআহাদিহিমা, যে দুইজনের একজনকে আমি দিয়েছি, দুইজনের একজনকে আমি দিয়েছি দুইটি উদ্যান। এটা বোঝার জন্য যে আমরা যা চাচ্ছি মুহতারাম হাজিরিন, তা আমাদের চেষ্টা, আমাদের প্রচেষ্টা, আমাদের উত্তম কৌশল, এগুলোর মধ্যে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের দৃষ্টি আসে, তখনই আমাদের চেষ্টা প্রচেষ্টায় আমরা সফল হই। আর রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি রহমত আর করুণার ইহসানের দৃষ্টি না হয়, তখন সেই চেষ্টা প্রচেষ্টায় আমরা সেভাবে সফল হতে পারি না। এজন্য রব্বুল আলামিন বলেন জাআলনা লিআহাদিহিমা, যে দুইজনের একজনকে আমি দান করেছি, দিয়েছি, করেছি দুইটি বাগানের মালিক। তো এখন মুহতারাম হাজিরিন, আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি যদি মনে করি যে আমার এই ব্যবসা, এটা আমার সুনিপুণ কৌশল, আমার ব্যবসায়ী জ্ঞান এবং আমার বুদ্ধিমত্তা,
পরিস্থিতি, সময়ের সাথে বাজার দর এবং বাজারের চাহিদা, এগুলো আমি বুঝি। বোঝার কারণে, সেভাবে পরিকল্পনা গ্রহণের কারণে আমি আমার ব্যবসায় সফল হয়েছে। মুহতারাম হাজিরিন, তাহলে বিষয়টা হবে সম্পূর্ণ ঈমানের সাথে সংঘর্ষ। আসলে এই মেধা রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার চেষ্টা প্রচেষ্টার সাথে আল্লাহ তাআলার রহমত এটা যুক্ত হওয়ার কারণে আমার প্রতিটি সিদ্ধান্ত, আমার প্রতিটি কর্মকৌশল, এগুলো সাফল্য বণ্টিত হয়েছে। আর যদি রব্বুল আলামিনের রহমত আমার এই চেষ্টা প্রচেষ্টার সাথে, কর্মপন্থার সাথে, কর্মকৌশলের সাথে, আমার সিদ্ধান্তের সাথে যদি না হতো, তাহলে মুহতারাম হাজিরিন আমি সফলতার মুখ দেখতে পেতাম না। তো এটা আল্লাহ রব্বুল আলামিনের দান। তো রব্বুল আলামিন এখানে যে কয়েকটি বিষয় বলেছেন, যে এক, তাকে দুইটি বাগান দেয়া, এই বাগানটাকে আবার পরিবেষ্টিত করা, দুই বাগানের মাঝে আবার সেচের সুবিধা রাখা এবং প্রচুর ফল এখানে আসা। মুহতারাম হাজিরিন, ধাপে ধাপে আল্লাহ তাআলা এই বিষয়গুলো বলেছেন এবং পাশাপাশি এগুলোর মালিক হওয়ার পর মানুষের মন মানসিকতা কেমন হয়, তার আকীদা বিশ্বাস কিভাবে পরিবর্তন হয়, এই বিষয়গুলো আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। সূরা শুরার মধ্যে এসেছে, রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ানশুরুর রাহমাহ, যে আল্লাহ রব্বুল আলামিন হলেন ওই সত্তা, যে মানুষ যখন নিরাশ হয়ে যায়, মানুষ যখন হতাশ হয়ে যায়, মানুষ যখন আশা হারিয়ে ফেলে, নিরাশায় ভুগতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ইউনাজ্জিলুল গায়স মা ক্বানাতু মির রাহমাতিহি। মুহতারাম হাজিরিন, মানুষ যখন নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তো আল্লাহ তাআলা করেন কি? গায়স, বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টি বর্ষণ, গায়স শব্দের অর্থ শুধুমাত্র বৃষ্টি বর্ষণ নয়। গায়স শব্দের অর্থ হলো ওই কল্যাণকর, কল্যাণের আধার, যে বিষয়টা কল্যাণ নিয়ে আসে, যেটা আমার প্রয়োজন, আমার চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমার জন্য কল্যাণ নিয়ে আসে। অর্থাৎ যেখানে মানুষের চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ এবং মানুষ নিরাশ হয়ে যায়, মানুষ হতাশ হয়ে যায়, আশা হারিয়ে ফেলে, তখন আশার সঞ্চার করে, তখন তাকে প্রাপ্তির পরিপূর্ণ স্বাদ রব্বুল আলামিন দান করেন, যার মাধ্যমে তাকে বলা হয় গায়স। তো হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়স, যে আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন নিরাশ হয়ে হতাশ হয়ে যায়, তাকেও আল্লাহ তাআলা পুনরায় আশার সঞ্চার করেন, তার জন্য কল্যাণের ফয়সালা করেন, তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টির মাধ্যমে মানুষের উদ্ভিদ, শস্য, বাগান, ফলমূল সকল কিছু নতুন এক জীবন লাভ করে। প্রচন্ড খরা, এখন পানির প্রয়োজন। মুহতারাম হাজিরিন, পানির কোনো ব্যবস্থা নেই, তো সুতরাং দেখা যাচ্ছে যে এখন সবকিছু মনে হলো যেন খরায় শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বৃষ্টি অবতরণ হয়, সেটা মিনাল গায়স। কোরআনে কারিমে আল্লাহ তাআলা মিনাস সামাও উল্লেখ করেছেন, বৃষ্টি আকাশ থেকে বর্ষণ হয়। আবার গায়সের কথাও বলেছেন। দুই ধরনের বৃষ্টি হয়ে থাকে। অনেক সময় আমরা দেখি বৃষ্টির মাধ্যমে ক্ষতি হয়ে যায়, শিলাবৃষ্টি হয়, ফসল ধ্বংস হয়। আবার কখনো বৃষ্টির মাধ্যমে আমরা দেখি ফসলগুলো সজীবতা লাভ করে, জমিন এটা আবার নতুন ভাবে উৎপাদনের যোগ্যতা তার মধ্যে তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই বৃষ্টির মাধ্যমে আপনার রিজিকের ফয়সালা করেন, সমৃদ্ধি দান করেন, সেটা গায়স থেকে আসে। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এসেছে যে আনজালা মিনাস সামাই মাআ, যে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন। মুহতারাম হাজিরিন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ এটা কল্যাণ অকল্যাণ উভয় দিকে ব্যবহার হয়, কিন্তু ইউনাজ্জিলুল গায়স, এই গায়সটা শুধুমাত্র কল্যাণের বৃষ্টি নিয়ে আসে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা অবস্থা বর্ণনা করেছেন যে আমরা যেন এমন না হয়ে যায়
যে যখন আমি দেখি আমার অন্যের কষ্ট নেই, বস্ত্রের কষ্ট নেই, আমার চলাফেরা করতে কষ্ট হয় না, অভাব দূর হয়ে গেছে, অভাব মোচন হয়েছে, স্বাচ্ছন্দ্য ভাবে আমি জীবন যাপন করতে পারছি, মুহতারাম হাজরিন, ওই মুহূর্তে আমার আপনার করণীয় হলো যে এগুলো যার দান, যার কৃপায় আমি এগুলো অর্জন করেছি, তার প্রতি সিজদাবনত হওয়া, তার শুকর আদায় করা, তার প্রতি কৃতজ্ঞ হওয়া। কিন্তু সেই মুহূর্তে যার দান, তার সাথে যদি নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, প্রথমত বিশ্বাসের দিক থেকে মনে করি এগুলো আমার যোগ্যতায় অর্জন করেছি, দ্বিতীয়ত কর্মের দিক থেকে যে আল্লাহ তাআলা আমাকে ধনবান করেছেন, আমাকে সুস্বাস্থ্য দান করেছেন, তো সুতরাং কর্মের দিক থেকে দেখা যায় যেই খাতে ব্যয় করলে, যেইভাবে এই সম্পদকে ভোগ করলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন, আমাদের ব্যয় সেই খাতে হয়, ভোগ সেভাবে করি। মুহতারাম হাজিরিন, এটা নয় বরং রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ চিত্তে যেই সকল খাতে ব্যয় করার বৈধতা শরীয়ত আমাকে দিয়েছে, ওই সকল খাতে ব্যয় করা, যেভাবে এই সম্পদকে ভোগ করার অনুমোদন শরীয়ত দিয়েছে সেইভাবেই ভোগ করা, তাহলেই হবে রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা স্বীকার। আর যদি এর ব্যত্যয় ঘটে মুহতারাম হাজিরিন, তাহলে সেটা আমার আপনার জন্য হবে অভিসম্পাদ রব্বুল আলামিনের পক্ষ থেকে। কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যতা দিয়েও বান্দার ঈমানের পরীক্ষা নেন। কুরআনে কারীমে বিভিন্ন স্থানে এসেছে যে আল্লাহ তাআলা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ওয়া ইয়াবসুত, যে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করেন কেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আবার কাউকে সংকীর্ণতা দেন, দারিদ্রতা দেন, সেটাও পরীক্ষার জন্য। তো সুতরাং প্রাচুর্যতার মাধ্যমে যখন আল্লাহ তাআলা পরীক্ষা নেন, তখন মানুষ মনে করে যে এটা আমার যোগ্যতায়, এটা হলো বিশ্বাসের ত্রুটি, এটা হলো ঈমানের ত্রুটি, কর্মের ত্রুটি হলো যে এটাকে আমরা যেভাবে মনে চাই সেভাবে, যে মালিক আমি, যেভাবে চাই সেভাবে আমি ব্যবহার করতে পারি, সেভাবেই ভোগ করতে পারি। বিষয়টা আদৌ এমন নয়। আমি যেমন হালাল পন্থায় উপার্জন করব, এটাকে আমাকে ব্যয়ও করতে হবে হালাল পন্থায়। আমি যে কোনো পন্থায় এটাকে ব্যয় করতে পারি না, কারণ এগুলো আমার মালিকের দান, এটা মালিকের দয়া, মালিকের ইহসান। সুতরাং তার দয়া আর রহমতে আমি যা অর্জন করেছি, সেটা তার সন্তুষ্ট অনুযায়ী আমাকে ব্যয় করতে হবে। এই ব্যয়ের ক্ষেত্রে মুহতারাম হাজিরিন, এমন না যে সকল বিষয় আমি উপার্জন করলাম আল্লাহ তাআলার দানে, এখন আমাকে সব কিছু দান করে দিতে হবে, মসজিদে মাদ্রাসায় দিতে হবে এতিম মিসকিনদেরকে। বিষয়টা এমন না মুহতারাম হাজিরিন। আমি আপনি আমার আপনার উপার্জন থেকে আমার আপনার স্ত্রী সন্তান পরিবারের জন্য যা খরচ করি, আল্লাহর রাসূল বলেন সেগুলো আমার আপনার সাদকার সওয়াব হবে। কারণ তাদের উপর যে ব্যয় আমি করছি সেগুলো আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, যে এই হুকুম রব আমাকে দিয়েছেন যে এদের ভরণ পোষণের দায়িত্ব এটা আল্লাহ তাআলা কর্তৃক। তো সুতরাং আল্লাহ তাআলার হুকুমই পালন করা হচ্ছে। পরিবারের জন্য যা খরচ করছি সেটাও সাদাকা, সুতরাং সেটাও দানের সওয়াব হবে। মুহতারাম হাজিরিন, কিন্তু বিষয় হলো এই যে আমি আমার ব্যক্তির জন্য খরচ করব, আমি আমার পরিবারের জন্য খরচ করব। এই খরচটা কিভাবে হবে? এই খরচটা এমন নয় যে এমন কোন আচার অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি যেটা আমার রব অনুমোদন করেন না। আমি চলে গেলাম মাজারে, মুহতারাম হাজিরিন, দৃষ্টান্ত স্বরূপ সেখানে গিয়ে আমি মান্যত করলাম, সেখানে গরু ছাগল দিলাম, সেখানে গিয়ে সিজদা দিলাম। মুহতারাম হাজিরিন, আমার শরীয়ত এই কুরআন এবং সুন্নাহ এটাকে অনুমোদন করে না। মুহতারাম হাজিরিন, আমি তো দেখছি আমি দান করছি, কিন্তু আমার এই দানকে তো আল্লাহ তাআলা দান হিসেবে গ্রহণ করেন না, বরঞ্চ এটা হলো নাফরমানি, অকৃতজ্ঞতা। এজন্য আমাকে ব্যয় করতে হবে শরীয়ত যেই খাতকে অনুমোদন করে সেই খাতে। কথার কথা মুহতারাম হাজিরিন, উপমা স্বরূপ যে সকল বিষয়গুলো আমাদের জন্য হারাম করা হয়েছে,
খাদ্য হিসাবে, পানীয় হিসাবে ওই সকল খাদ্য যদি কেউ অর্থ আর প্রাচুর্যের কারণে যদি সে গ্রহণ করে, তাহলে মুহতারাম হাজিরিন, সেটা হলো আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথ, সেটা হলো নাফরমানি, সেটা হলো অকৃতজ্ঞতা। এজন্য কোনো অবস্থাতেই উপার্জিত সম্পদ যা হালাল ভাবে আমি অর্জন করেছি, সেটাকে কোনো অবস্থাতেই আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথে ব্যয় করতে পারি না। শরীয়ত অনুমোদিত পথে ব্যয় করার কোনো অধিকার আমার নেই। যেহেতু আমি আল্লাহ তাআলার গোলাম, সুতরাং রবের হুকুম অনুযায়ী আমার হালাল সম্পদ অর্থ আমাকে ব্যয় করতে হবে। 2 নম্বর বিষয় হলো, 2 নম্বর ব্যক্তি যিনি ঈমানের আলোতে চলেন, তার বক্তব্যটা কেমন? তার বক্তব্যটা হলো যে আকাফারতা বিল্লাযী খালাকা মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা। যে দেখেন, একজন ঈমানদার সে সর্বদা তার নিজের দৃষ্টিকে নিবদ্ধ রাখবে, নত রাখবে, নতজন হবে। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সমতল ভূমিতে চলতেন, যখন সমতল ভূমিতেও চলতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটা দেখে মনে হতো যে তিনি উপর থেকে নিচের দিকে অবতরণ করছেন, নিচের দিকে তিনি নামছেন। অর্থাৎ এমন ভাবে জমিনের দিকে অবনত দৃষ্টিতে চলতেন যে মানুষ দেখলে মনে করতো যে উপর থেকে একটি লোক নিচের দিকে নামার সময় যেভাবে সে সতর্কতার সাথে পা ফেলে নিচের দিকে তাকিয়ে, ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমতল ভূমির হাঁটাটা এরকম ছিল। একজন ঈমানদার মুমিনের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো কোরআনে কারীমের মধ্যে এসেছে ইবাদুর রহমান, যে দয়াময়ের বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা। মুহতারাম হাজিরিন, যে তারা কিভাবে জমিনে বিচরণ করবে, জমিনে তো বিচরণ করবে, জমিনে তো হাঁটবে, হবে বিনয় আর নম্রতার সাথে। হাদিসের মধ্যে রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে, নিজেকে তুচ্ছ জ্ঞান করে, নিজের দৃষ্টিতে নিজেকে ছোট মনে করে, তো আল্লাহ তাআলা অন্যের দৃষ্টিতে তাকে বড় করে দেন। তো একজন ঈমানদার তার বক্তব্য হলো এই, আকাফারতা বিল্লাযী খালাকা, সে ভুলে যায় নাই তার সৃষ্টির রহস্য, তার হাকিকত, যে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে, কোন ধাতুর মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। যে তোমাকে সৃষ্টি করা হয়েছে মিন তুরাব, সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, সৃষ্টি করা হয়েছে সুম্মা মিন নুতফা, মাটি থেকে নুতফা হয়েছে, বীর্য হয়েছে। তো সুতরাং এমন একটা মানুষ, এমন একটা জীব যার সৃষ্টি হলো মাটি থেকে, নুতফা থেকে, সুতরাং তাকে অহংকার করা সাজে না, দাম্ভিকতা তার সাথে মানায় না। সুতরাং সে তো মাটি যেমন নিচে থাকে, ঠিক তার দৃষ্টি নিচে থাকবে, নিজেকে সে তার হীনতা, তার দীনতাকে সে পুঁজি করে সে চলবে। তো আল্লাহ তাআলা তাকে রাফাহুল্লাহ, তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, তাকে উপরে উঠিয়ে দিবেন। তো তিনি বলেন খালাকাকা মিন তুরাব, যে দেখো এগুলো গর্ব করা আমাদেরকে সাজে না, অহংকার আমাদের মানায় না, কারণ আমরা তো মাটির সৃষ্টি, আমরা তো নুতফার সৃষ্টি। তারপর দয়াময় আল্লাহ তাআলা এই মাটিকে, নুতফাকে মানব আকৃতি দান করেছেন, সুম্মা সাওয়াকা রাজুলা, যে আল্লাহ তাআলা তারপর আমাদেরকে মানব আকৃতি দান করেছেন। লাকিন্নাহু আল্লাহু রাব্বি, আরে তিনি তো আমাদের রব, তিনি তো আল্লাহ, তিনি তো ওই সত্তা যিনি আমাদের মালিক, যিনি আমাদের মনিব। তো সুতরাং ওয়ালা উশরিকু বিরাব্বি আহাদা, মানুষের সাধ্য নাই, সামর্থ্য নাই, যা করার তা তিনিই করেন। আমি চাইলেই একটি ফলবান বৃক্ষের মালিক হতে পারি না যদি আমার রবের দয়া না থাকে। আমি চাইলেই আমার ব্যবসায় প্রবৃদ্ধি আসবে না যদি মালিকের ইহসান আর রহমতের দৃষ্টি না থাকে। আমি চাইলেই আমার চাকরিতে উন্নতি হবে না, প্রমোশন হবে না যদি আমার মালিক যদি সন্তুষ্ট না হয়, মালিকের যদি ফয়সালা না থাকে, কারণ তিনি সকল কিছু নিয়ন্ত্রণ করেন। তো সুতরাং তোমার কাজ কি? তুমি তো প্রাচুর্য অর্জন করেছো আল্লাহ তাআলার দয়ায়। তো সুতরাং যখন প্রাচুর্যতা অর্জন করে তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে যাও,
যখন তুমি তোমার বাগানে উদ্যানে যাও, তোমার কর্মক্ষেত্রে যাও, তখন লাউলা ইদ দাখালতা জান্নাতাকা কুলতা মাশাআল্লাহ, তো তোমার তো বলা উচিত যে এই সকল কিছু আল্লাহ তাআলার ইচ্ছায় হয়েছে, এই সকল কিছু আল্লাহ তাআলার দয়ায় হয়েছে, এগুলো আল্লাহ তাআলার অনুগ্রহে আমি লাভ করেছি। তিনি আমার প্রতি দয়া করেছেন, দয়া করে আমাকে দান করেছেন, তাই এগুলোর মালিকানা আমি পেয়েছি। লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই, আল্লাহ শক্তি ছাড়া কোনো শক্তি নেই, আল্লাহ তাআলার রহমত ছাড়া, দয়া ছাড়া কেউ কোনো কিছু অর্জন করতে পারে না, আল্লাহর সাহায্য ছাড়া সফলতা অর্জন করতে পারে না। সুতরাং তোমার বলা উচিত ছিল এই যে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, যদিও তুমি আমাকে দেখছো যে আমি তোমার থেকে অর্থের দিক থেকে দুর্বল, জনবলে তোমার থেকে দুর্বল, কিন্তু রব্বু ফাআসা রাব্বি আইয়ুতিয়ানি খায়রাম মিন জান্নাতি, যে আমার রব তিনি আমাকে দান করবেন তোমার থেকেও আরো উত্তম। কেন? এজন্য কারণ আমি যে ঈমানে বিশ্বাসী, রবের প্রতি আমার যে ঈমান, আমার যে বিশ্বাস, সুতরাং আমার বিশ্বাস, আমার ঈমান আমাকে এই বিষয়ে আস্থাশীল করেছে, এই বিষয়ের নিশ্চয়তা দিয়েছে যে আমি যখন আমার রবের শুকর আদায় করি তখন রব আমাকে আরো বাড়িয়ে দেন। আমি যখন রবের আনুগত্য করি রব আমাকে 10 গুণ দান করেন। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে আমি যখন নাকি একটি ভালো কাজ করি, একটি কল্যাণকর কাজ করি, সওয়াবের কাজ করি, তো রব সেটাকে দেন 10 গুণ বৃদ্ধি করে। এই জন্য মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন যেহেতু আমাকে 10 গুণ দেন, এটা আমার ঈমান, ঈমান আমাকে নিশ্চয়তা দিয়েছে, গ্যারান্টি দিয়েছে। তো সুতরাং আমি নিশ্চিত যে আল্লাহ তাআলা আমাকে দান করবেন। তোমাকে যে উদ্যান দিয়েছেন, এই উদ্যান থেকেও আরো সুন্দর, আরো মনোমুগ্ধকর, আরো চিত্তাকর্ষক, আরো সুন্দর উদ্যান রব আমাকে দান করবেন। খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান যালাকা। মুহতারাম হাজিরিন, উভয়ের কথোপকথন চলছে আর এর মাঝে আল্লাহ তাআলা আকাশ থেকে এক বৃষ্টি বর্ষণ করলেন। সেই বৃষ্টি হলো আগুনের বৃষ্টি। সেই বৃষ্টিতে ফাতুসবিহা সাঈদান যালাকা, তার যে উদ্যান ছিল, যে উদ্যান নিয়ে সে গর্ব করেছিল, যে উদ্যান নিয়ে দাম্ভিকতায় সে বলেছিল ওমা আযুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমি এটা ধারণা করি না কখনো এই বাগান ধ্বংস হতে পারে। ওমা আযুন্নু সাআতা কাইমা, এবং এটাও আমি মনে করি না যে মহাপ্রলয় হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে, আমার হাতছাড়া হয়ে যাবে। তো আল্লাহ তাআলা তাদের এই কথোপকথনের মাঝেই ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামা ফাতুসবিহা সাঈদান যালাকা, আল্লাহ তাআলা আকাশ থেকে অগ্নিবৃষ্টি বর্ষণ করলেন এবং এর মাধ্যমে তার সকল ফলমূল, বাগান, বৃক্ষ, শস্যকে, এই সকল কিছুকে জ্বালিয়ে খড়কুটায় পরিণত করে দিলেন। মুহতারাম হাজিরিন, বিষয়টা হলো এই যে আল্লাহ তাআলা এই বিষয়টা আমাকে আপনাকে শিক্ষা দিতে চান যে দেখো, তুমি যদি প্রাচুর্যতা লাভ করে, জীবনে সমৃদ্ধি অর্জন করে, নিজের জীবনের সফলতাটাকে একমাত্র নিজেরই মনে করো যে এটা আমার যোগ্যতায়, আমার জ্ঞান, আমার মেধা, আমার পরিশ্রমে আমি এটার যোগ্য ছিলাম তাই পেয়েছি, তাহলে আল্লাহ তাআলা সতর্ক করছেন, আমাকে আপনাকে সাবধান করছেন, আমাকে আপনাকে। এজন্য এই ঘটনা, এই উপমা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে না, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ তাআলা অভিমুখী হবে, সর্ব অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবে, সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করতে থাকবে। তুমি যে অবস্থায় থাকো না কেন, যখন রবের পক্ষ থেকে তোমার জন্য নিয়ামতের ফয়সালা হয় তখন তুমি শুকর আদায় করো। কখনো মাসায়েব আসে, বিপদ আপদ আসে, পরীক্ষা আসে, তখন তুমি সবর করো। সবর আর শুকর, এই দুইয়ের মাঝে হবে একজন ঈমানদারের জীবন, একজন মুমিনের জীবন। এই শিক্ষাই আমাকে আপনাকে
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জিন্দেগিতে দিয়ে গিয়েছেন। কারণ কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন এই বিষয়টি পরিষ্কার করেছেন যে দেখো আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্নভাবে, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ, যে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, তোমাদের মধ্যে ত্রাস ছড়িয়ে দিব, আতঙ্ক ছড়িয়ে দিব, তোমাদের শস্যকে বিনাশ করে দিব, ধ্বংস করে দিব, তোমাদের আপনজনের মৃত্যু ঘটবে, তোমাদের ব্যবসা বাণিজ্যে লস হবে, এই সকল কিছুর মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষার পর তাদের জন্য সুসংবাদ, যারা এই বিপদে আপদে বালা মুসিবতে পড়ে ইন্না লিল্লাহ, যে আমরা তো আল্লাহর জন্য, আমরা তো আল্লাহরই গোলাম, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তো আবার আল্লাহ তাআলার কাছেই ফিরে যাব। সুতরাং রবের ভান্ডার তো অসীম, যা গিয়েছে সেটা গিয়েছে, এগুলো তো আমি নিয়ে যাওয়ার জন্য আসি নাই, বরং ক্ষণিকের জন্য, সামান্য সময়ে এর উপর আমার কর্তৃত্ব ছিল, এর উপর আমার মালিকানা ছিল, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে এর উপর আমার মালিকানা থাকবে না। আমার পূর্বে আমার বাবার মালিকানা ছিল, তার মালিকানা নেই, এখন সাময়িক সময়ের জন্য আমি এর মালিক, আমার কর্তৃত্বে এসেছে, এটা আমার রব কর্তৃত্ব আমাকে দান করেছেন। আবার কিছু সময়ের ব্যবধানে চোখ বন্ধ হবে, নিঃশ্বাস আমার বন্ধ হবে, আমার ওয়ারিস যারা থাকবে তারা এর মালিকানা লাভ করবে, মালিকানা হস্তান্তর হয়ে যাবে। এটা অটুটভাবে, তাদের মালিকানাটা স্থায়ী নয়। এভাবে একই সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা যুগ পরম্পরায় সকলকে বংশের পর বংশ, নসলের পর নসল রব্বুল আলামিন পরীক্ষা করছেন যে দেখো, মানুষ যদি জ্ঞানী হয়, মানুষ যদি বুদ্ধিমান হয়, তাহলে সে দেখবে, সে শিখবে যে আসলে এর উপর কর্তৃত্ব তো এক সময় এই বাড়ির মালিক আমার বাবা ছিলেন, তার পূর্বে তার বাবা ছিলেন, এভাবে যুগ পরম্পরায় আজকে আমি মালিক। বাবার মালিকানা যেমন স্থায়িত্ব লাভ করেনি, তার মালিকানা তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে গিয়েছে, আমার মৃত্যুর সাথে সাথে এই মালিকানা শেষ হয়ে যাবে। কিছু সময়ের জন্য আমাকে দেওয়া হয়েছে ভোগ করতে। এটা কিভাবে আমি ভোগ করব? যেভাবে ভোগ করার মাধ্যমে আমি এখান থেকে আমার ভবিষ্যতের জন্য, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কিছু নিয়ে যেতে পারি, সেভাবে ভোগ করা, এটা হলো বুদ্ধিমানের কাজ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমানকে আল-কাইয়িস মান তারা নাফসা ওয়া আমিলা বিমা বা'দাল মাউত, যে বুদ্ধিমান তো সেই যে ব্যক্তি তার নিজের আত্মপরিচয় লাভ করে। যেমন নাকি ইমানদার বলল, খালাকাকা মিন তুরাব তুম্মা মিন নুতফা, যে আসলে আমাকে গর্ব করা সাজে না, অহংকার আমাকে মানায় না, দাম্ভিকতা আমার সাথে যায় না, কারণ এর মালিক তো রব্বুল আলামিন। তো সুতরাং মুহতারাম হাজিরিন, আমার অবস্থা যেহেতু এই সকল কিছু আমার রবের দান, রবের দয়া আর তার ইহসান, সুতরাং তার ইহসানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা, কৃতজ্ঞতা স্বীকার করে যে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য, ওয়া ইলাইহি রাজিউন, এবং ফিরেও যাব আমরা তার কাছে। তো সুতরাং আমার মাল গিয়েছে, যাক, এই মাল তো আমি নিয়ে যাব না, এই মালের মালিকও তো স্থায়ীভাবে আমাকে দেওয়া হয়নি যে হারিয়ে গেল, এটা কিছু সময়ের জন্য দেওয়া হয়েছিল। সুতরাং এই মাল চলে গেছে, তারপরে সবর করা। আমার আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন সবর করা। এই সবরের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুসংবাদ দিচ্ছেন, এবং কোরআনে কারীমের মাধ্যমে আমার আপনার সফলতার ঘোষণা রব্বুল আলামিন দিচ্ছেন, যে যখন নাকি এই বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন যে তারাই হলো মুত্তাকি, তারাই হলো সফলকাম, তারাই হলো পথপ্রাপ্ত। মুহতারাম হাজিরিন, আর যারা সঠিক পথপ্রাপ্ত, তাদের জন্য এই পুরস্কারে রব্বুল আলামিনের নিকট রয়েছে মহাপুরস্কার। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এই বিষয়টা আমাকে আপনাকে বুঝিয়ে দিচ্ছেন পরিষ্কারভাবে এই উপমার মাধ্যমে, যে সর্ব অবস্থায় তোমরা রব্বুল আলামিনকে স্মরণ করো, রবের স্মরণকে জাগ্রত রাখো। তোমরা সুখে হোক দুঃখে হোক, সর্ব অবস্থায় ঈমানের যে দাবি, ঈমানের
যে চেতনা, সেটাকে যদি তোমরা ধারণ করতে পারো, তাহলে তোমাদের জন্য তোমাদের জীবনটা হবে সুন্দর এবং মৃত্যুর পরবর্তী জীবনটা হবে তোমাদের জন্য সুখকর, কল্যাণকর। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআনের মজলিসে আমরা বসি। মুহতারাম হাজিরিন, এর থেকে আমাদের হিদায়াত গ্রহণ করা নিছক শুধুমাত্র আমরা শোনার জন্যই না বসি, যে আমার জীবনে এই আলোচনায় যদি ব্যতিক্রম কোনো বিষয় থাকে, সেই ব্যতিক্রমটাকে দূরে ঠেলে কোরআনের সাথে আমার জীবনটাকে মিলিয়ে নেওয়া, তাহলে আমাদের বসা এবং মজলিস সার্থক হবে। এজন্য মুহতারাম হাজিরিন, সকলের কাছে আহ্বান থাকবে, আবেদন থাকবে যে সর্ব অবস্থায় আমরা প্রাচুর্যতার মধ্যেও এবং কোন ধরনের মাসায়েলের মধ্যেও যে অবস্থায় থাকি না কেন, সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি বা অসুস্থ থাকি, সচ্ছলতা হোক অথবা দারিদ্রতা হোক, সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহ তাআলার অভিমুখী হই, রবকে রব বলে স্বীকার করি, এবং আমি যে গোলাম, এই বিষয়টা যেন আমার মধ্যে সদা জাগ্রত থাকে। তাহলে এই বিশ্বাস, এই চেতনাই আমাকে অনেক দামি করবে। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলা তার মর্যাদাকে উন্নতি করবেন। তো রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আমিন।